নমস্কার সবাইকে। চন্দ্রানীর হেসেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সকলের জন্য বানাবো চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজ উপায়ে এই রেসিপিটা আজকে আমি বানাবো। তাই জন্য প্রথমেই ভালো করে তেল গরম করে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিলাম কুচানো পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিলাম। এলাচটা একটু বেশি দিলাম, গন্ধটা থাকলে ভালো লাগে। দিয়ে ভাজা ভাজা করে নেবো এবার পেঁয়াজগুলোকে। তাই ভালো করে তেলের সাথে মিশিয়ে নাড়িয়ে নিলাম। তারপরেই একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। আর এরপর দিলাম আদা বাটা। আদা আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম। আমি একেবারেই ঘন করে বেটে নিই না, একটু আধা থাকে, তাহলে কি খেতেও ভালো লাগে। আর আদা বাটা আর রসুন বাটা সম পরিমাণেই দিতে হবে। আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, তার সঙ্গেই সম পরিমাণ 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটাও দিয়েছি। দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত টেস্ট ভালো হবে। এরপর আমি দিয়ে দেবো নুনটা পরিমাণ মতন দিতে হবে। যেমন চিংড়ি মাছ, তার সঙ্গে মাপ করে নুনটা দিয়ে দিই। আর পরে যদি লাগে সেটা টেস্ট করে দেখা যেতে পারে, যদি লাগে তখন আবার মিশিয়ে দেওয়া যাবে। তারপরেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো। প্রথমে নুন দিলাম, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো, সবই পরিমাণ মতন। এখানে আমি সবই নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ করে। দিয়ে এবারে এই যে নারকেল সেটাকে ভালো করে কুড়ে সেটাকে গরম জলের মধ্যে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওটা আমি দিয়ে দিলাম এই মশলা কষানোতে। আমি আলাদা করে এখন জল দিচ্ছি না, ওই নারকেল বাটার দুধটা দিয়েই, নারকেল বাটাটা দিয়েই কষছি, তাতে খেতে খুব ভালো হয়। জল আমি দেব, তবে ওটা দিয়ে আগে কষে নিই। তারপরে দিলাম জিরের গুঁড়োটা আমি সবসময় লাস্টে দেই, তাতে কি হয় তরকারিটা তেতো হয়ে যায় না। আর জিরের গুঁড়োটা লাস্টে দিলে গন্ধটাও থাকে। বেশি কষে গেলে আমার মনে হয় জিরের গন্ধটা চলে যায়। তো এবারে ভালো করে কষতে দিলাম। দেওয়ার পরে এই যে বাকি যে নারকেলটা ছিল সেটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে ওই কষানোতেই দিয়ে দিলাম। এতে কি হয়, কষানোটা ভালো হয়। আর এই যে ঘন হয়ে গেছে, এটা দিয়ে গ্রেভিটাও খুব সুন্দর খেতে লাগে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে তারপরে দিলাম চিনিটা দিতেই হবে মাস্ট, কেননা নারকেলটা যেহেতু দেওয়া, চিনিটা দিলে কি হয় নারকেলের গন্ধ আর স্বাদটা আরও বেরিয়ে আসে, আরও মিষ্টি যে ওই মিষ্টত্বটা পায় তরকারিতে। তো খুবই ভালো লাগে এটা। তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে নুনের সাথে চিনিটা দিলে তরকারির স্বাদটা ব্যালেন্স হয়। দিয়ে ভালো করে ফুটতে দিলাম। যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি ফুটতে দিলাম। আর এতে কি হয়, নারকেল যে কোরানো নারকেলটাও আছে আর বেটে দেওয়া নারকেলটাও আছে, এটাও তরকারির সাথে ভালোভাবে মিশে যায় আর তরকারিটা খুব সুস্বাদু হয়। তো আমি তেজপাতা দিয়েছি। তেজপাতাটা কি হবে, এই তরকারিতে যখন থাকবে তখন ততক্ষণ আমি তেজপাতাটা রাখি, তারপর আমি তেজপাতাটা তুলে রেখে দিই। তো আমি মাঝে একটু দুধ মেশালাম। এই দুধটা দিলে কি হয়, যখন তরকারিটা ঘন হয়ে যায়, এই দুধের যে একটা গন্ধ থাকে সেটাই তরকারির সাথে মিশে যায়। আর চিংড়ি মাছের মালাইকারিতে দুধ আর নারকেল কোড়া একটু মাপ মতন দিলে খুব সুন্দর খেতে লাগে। আমি এখানে সব কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আর যে কালো অংশটা থাকে সেটাও আমি বের করে আমি তরকারিতে দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছটা আগের থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই না, এতে আমার মনে হয় চিংড়ি মাছটা খুব
রাবারের মতন হয়ে যায়, মানে সেদ্ধ হতে চায় না। এইভাবে দিলে চিংড়ি মাছটা নরমও থাকে আর মানে চিংড়ি মাছটা খেতেও খুব সুন্দর লাগে। এইবার আমি ভালো করে ওই নারকেল মশলা এগুলোর সাথে চিংড়ি মাছকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে চিংড়ির যে স্কিনের কালারটাও গরম ঝোলের সাথে মিশে চেঞ্জ হতে থাকছে। এইবার আমি একটু সামান্য জল মেশালাম, এতক্ষণ পরেই আমি জলটা মেশালাম। এতক্ষণ আমি শুধুই নারকেলের দুধ এবং নারকেল বাটা দিয়েই কষছিলাম। সামান্য একটু জল মেশালাম যাতে চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর টমেটো এখানে অপশনাল, টমেটো দেওয়াও যায় কষানোর সময় আর নাও দেওয়া যায়। তো আমি এখানে টমেটোটা দেইনি। সাধারণত আমি খাসির মাংসে বা চিংড়ির মালাইকারিতে টমেটোটা একটু অ্যাভয়েডই করি, কেননা নারকেলের সাথে আমার মনে হয় টমেটোটা গেলে নারকেলটা তখন টক টক খেতে লাগে অনেক সময়। তো এটা যে যার ব্যক্তিগত ব্যাপার। এখানে টমেটোটা অপশনাল, আমি এখানে টমেটোটা ইউজ করিনি। আমি এইভাবেই সবসময় চিংড়ির মালাইকারি রান্না করে থাকি। চেরা কাঁচা লঙ্কাটা দিলাম যাতে ভাতের সঙ্গে খাওয়ার সময় যদি ঝাল কারুর কম লাগে বা বেশি লাগে তো সেইভাবে সেই কাঁচা লঙ্কাটা সেইভাবে নিয়ে নিতে পারে। এখানে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে বা লাল লঙ্কার গুঁড়ো একটু বেশিও দেওয়া যেতে পারে। তো আমরা সাধারণত একটু কম খাই লাল লঙ্কার গুঁড়ো বা ঝালটাও, তাই জন্য কম করেই নিয়েছি। এইবারে ঝোলটা ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়। আর এইভাবে ফুটতে থাকলে কি হয়, তরকারির যে স্বাদটা খুব ভালো খেতে লাগে। আমি গ্যাসটা একটু কম করে দিয়েছি যাতে ভালোভাবে তরকারিটা ফুটতে থাকে। দিয়ে একটু নাড়িয়ে দিলাম যাতে সব চিংড়িগুলো সমানভাবে ঝোলের মধ্যে ডুবে থাকতে পারে। তো এইবারে আমি গোটা গরম মশলাটা বেটে নিয়েছিলাম, ওটাই আমি গ্যাসটা একটু জোরে দিয়ে আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এখানে ধনেপাতা কেউ দিতেও পারে আবার নাও দিতে পারে। আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করিনি। সাধারণত আমি চিংড়ি মাছের মালাইকারিতে ধনেপাতাটা ব্যবহার করি না। আর চিংড়িগুলোর সাইজ ছিল এরকম, এর থেকে বড়ও দেওয়া যেতে পারে বা অনেক সময় কাঠি ঢুকিয়েও লম্বা করেও দেওয়া যেতে পারে। তো এই আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আর এই রকম করে যদি সবাই বাড়িতে বানাতে পারো, খুব সহজ উপায় বানিয়ে ফেলতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।